মহাগ্রন্থ কোরআন দর্শন হতে সিয়ামের ভেদ দর্শন বর্ণনা। এখানে মহাগ্রন্থ কোরআনের সূরা বাকারার 183 নং আয়াতে বলা হচ্ছে, হে ঈমানের মহড়াকারীগণ, তোমাদের উপর সিয়াম কেতাবস্থ করা হইল, যেমন কেতাবস্থ করা হইয়াছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যেন তোমরা তাকওয়া করো। অথবা এই আয়াতের অনুবাদ এমন, কেতাবস্থ করা হইল যেমন কেতাবস্থ করা হইয়াছিল তোমাদের কবুলকৃতগণ হইতে, যেন তোমরা আল্লাহর প্রতি কর্তব্যপরায়ণ হও। এবার এই আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দীন আহমদ চিশতি বলিয়াছেন, আমানু অর্থ গুরু ভক্ত সাধক, আর কেতাব অর্থ দেহ। গুরু ভক্ত সাধকগণই কেবল এই কথা উপলব্ধি করিতে পারেন যে তাহাদের উপর সিয়াম দেওয়া হইয়াছিল দেহস্থ করিয়া, অর্থাৎ দেহের সঙ্গে বিজড়িত করিয়া। প্রত্যেক মানব সত্তার সঙ্গে সিয়াম অর্থাৎ দেহমন বিসর্জন পদ্ধতি জড়াইয়া রহিয়াছে, কিন্তু আমানু ব্যতীত সাধারণ অমনোযোগী লোকেরা সেটা উপলব্ধি করে না। যদিও সবাই জানে যে মৃত্যু দ্বারা আপন সত্তা হইতে দেহমন বারবার বিচ্ছিন্ন হইয়াই চলিতেছে। প্রথমত, সিয়াম কোনো নতুন কথা নহে, সর্বকালের সর্বমানুষের জন্য প্রযোজ্য। দ্বিতীয়ত, আমানুগণ যাহাদেরকে গুরুরূপে কবুল করে তাদের মধ্য হইতে সম্যক গুরু বা কামেল মোর্শেদগণই কেবল সিয়ামকে দেহস্থ করিতে পারিয়াছেন, অর্থাৎ তাহারা দেহমন হইতে আপন সত্তাকে স্বাভাবিক মৃত্যুর পূর্বেই বিচ্ছিন্ন করিতে সক্ষম হইয়াছেন। সুতরাং আমানুগণের লক্ষ্য হইল দেহমন বর্জনের জন্য গুরুর প্রতি কর্তব্যপরায়ণ হওয়া। আর মহাগ্রন্থ কোরআনের প্রকৃত দর্শন হচ্ছে এটাই, দেহমন বর্জনের জন্য গুরুর প্রতি কর্তব্যপরায়ণ হও, তবেই তুমি পরিপূর্ণ সিয়াম পালনের মাধ্যমে পরিপূর্ণ একজন সায়েম তথা সাধক হতে পারবে। আর সেই সাধকই পারেন মুক্ত পুরুষে পরিণত হয়ে লা মোকামে অবস্থান গ্রহণ করতে।